আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে লক্ষ্য করতাম পারছি আপনার বিটিআরসি যে সুরমাটার এলাকা যে জটা আছে এই যার মাঝে আগুন ইতিমধ্যে লাগছিল। ইতিমধ্যে কিন্তু যারা ফায়ার সার্ভিস যারা আছে তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনছেন। ইতিমধ্যে আমরা দেখতে পারলাম। আসলে আমরা একটু জানার চেষ্টা করবো তার কাছ থেকে তারা আগুনটা কতটুকু আসলো এবং আগুনটা লাগছিল কোন কারণে বা এটা জানার চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা একটু যেখানে আগুন লাগা হয়েছে এই নিয়ে একটু যাওয়ার চেষ্টা করলাম আমরা এবং লোকে থাকবো আপনারা যে যেখান থেকে আমাদের লাইভ সংযুক্ত হইরা এই মুহূর্তে আমরা লোকে থাকবো এই মুহূর্তে তারা ফায়ার সার্ভিসের যারা আসন তারা কিন্তু আগুন তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতো ইতিমধ্যে দেখতে পারা। আসলে আমরা একটু যে জায়গায় আগুন লাগছে এই জায়গাটা একটু যাই আমরা লগে থাকবা ইতিমধ্যে দেখতে পারা। আসলে কোন জায়গা থেকে আগুনটা সংঘর্ষ হয়েছে বা কোন জায়গা থেকে আগুনটা লাগছে আমরা জানি না, একটু জানার চেষ্টা করবো আমরা ইতিমধ্যে। ইতিমধ্যে দেখতে পারা এই যে ঘরটা দেখতে পারা সম্ভবত এই ঘরটার মাঝে আগুন লাগছে ইতিমধ্যে দেখতে পারা ধোয়া উঠে ইতিমধ্যে। আসলে এই মুহূর্তে যে আগুন যেটা লাগানো হয়েছে আপনি দেখতে পারা এটা আগুন লাগিয়েছে, আসলে কোন কারণে আগুনটা লাগছে এটা আমরা সঠিকভাবে জানি না, একটু জানার চেষ্টা করবো আমরা ইতিমধ্যে। আমাদের লাইভে যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আমরা লোকে থাকবা খেয়ে খুঁজে থেকে লাইভটা দেখলাম ইতিমধ্যে। আমরা একটু ভিতরে যাইমু ইতিমধ্যে আমরা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু আগুনটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ইতিমধ্যে। আইন শৃঙ্খলা বাহিনীও তারা ইতিমধ্যে আসলে এবং ফায়ার সার্ভিসের যে আসল নেতৃবৃন্দরা যারা আছে তারাও ইনভাইজে উপস্থিত আছেন ইতিমধ্যে। আসলে এই মধ্যে এই যে ঘরটা এই ঘরটার মধ্যে আগুন লাগছে ইতিমধ্যে। আমরা যে জায়গাটা এই জায়গাটা হলো তালতলা এই জায়গাটা এই জায়গাটা কিন্তু আগুন লাগছে থাকবো আপনারা। স্বাগত জানাচ্ছি এখনকার লাইভ আয়োজনে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন সিলেটের কোম্পানিতে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের বিটিসিএল এর কোম্পানিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কি কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় কিংবা ক্ষয়ক্ষতি কেমন হয়েছে সার্বিক বিষয় আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন আমাদের লাইভটা সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন এটাই প্রত্যাশা করছি। এখানে কিন্তু আমাদের সিলেটের বিজ্ঞ ফায়ার সার্ভিসের টিম তাৎক্ষণিক এসে আগুন কিন্তু ইতিমধ্যে নিয়ন্ত্রণে এনেছে যেমনটি আমরা লক্ষ্য করছি। তবে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আমরা কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ইতিমধ্যে কিন্তু আগুন নিবানো হয়েছে যেমনটি আমরা লক্ষ্য করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা স্ক্রিনে একদম ছত্রভঙ্গ হয়ে কিন্তু সবকিছু রয়েছে। এখানে অনেক পানি কিন্তু ডালা হয়েছে। সিলেটের ফায়ার সার্ভিসের বিজ্ঞ টিম যারা রয়েছেন তারা তাদের অক্লান্ত পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে এসেছে এই মুহূর্তে আমরা যেমনটি লক্ষ্য করছি। তো সার্বিক বিষয় আমরা আপনাদেরকে জানানোর এবং দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন। কে কোথা থেকে দেখছেন আমাদের লাইভটুকু সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন এটাই প্রত্যাশা করছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের বাংলাদেশ ব্যাংকের ঠিক পাশেই বাংলাদেশ বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি সিলেটের এখানে কিন্তু অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তো অগ্নিকাণ্ডে অনেক ধরনের ক্ষয়ক্ষতি কিন্তু ইতিমধ্যে চিত্র ফুটে উঠেছে যেমনটি আমরা লক্ষ্য করছি। তো ইতিমধ্যে বিজ্ঞ ফায়ার সার্ভিসের টিম তাৎক্ষণিক এসে তাদের দক্ষতার মাধ্যমে তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে যেমনটি আমরা লক্ষ্য করছি। তো আমাদের সাথে থাকুন, যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটা সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দেবেন এটাই প্রত্যাশা করছি। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা স্ক্রিনে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম জ্বলে পুড়ে কিন্তু অনেকগুলো জিনিসপত্র কিন্তু নষ্ট হয়ে গেছে ইতিমধ্যে। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের লাইভটা সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিন এটাই প্রত্যাশা করছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অগ্নিকাণ্ডে কিন্তু ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে যেমনটি আমরা লক্ষ্য করছি। তো এখানে যারা রয়েছেন তাদের কর্তৃপক্ষ তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আসলে এখানে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। এখানে ফায়ার সার্ভিসের টিম যারা রয়েছেন তারা কাজ করছেন, তারা জানার চেষ্টা করছেন ক্ষয়ক্ষতির পরিমাণ। তো জানার পরে আমরাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, আমাদের
আমাদের লাইভটা সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসী সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখানে আমরা আসলে একটু কি হয়েছিল, ঘটনাস্থলে কারা ছিলেন, একটু আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। অবশ্যই সার্বিক বিষয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন। আমরা আপনার লোকের তো পারি। এখানে তারা কর্তৃপক্ষের সাথে ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছেন তারা কথা বলছেন, তারা জানার চেষ্টা করছেন এখানে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা সার্বিক বিষয়। তো যেমনটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, সার্বিক বিষয়ে আমরা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব, তাদের সাথে কথা বলবো। আমাদের লাইভটা সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এটাই আমরা প্রত্যাশা করছি। সবচেয়ে খুশির খবর হলো আলহামদুলিল্লাহ আগুন কিন্তু ইতিমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমাদের সিলেটের বিজ্ঞ ফায়ার সার্ভিস তাৎক্ষণিক এসে আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসেছেন। বর্তমানে কিন্তু আগুনের তেমন একটা কোনো উত্তাপ আমরা লক্ষ্য করছি না, চারিদিকে কিন্তু আগুন নিবানো হয়েছে যেমনটি আমরা লক্ষ্য করছি। তবে ইতিমধ্যে অনেক ধরনের ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে যেমনটি আমরা লক্ষ্য করছি। তো কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। ইতিমধ্যে তারা ফায়ার সার্ভিসের সাথে কথা বলার চেষ্টা করছেন, বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করছেন। তো অবশ্যই তারা ফায়ার সার্ভিসকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করছেন। আমরা একটু আপনি আসলেন এখানে, প্রথমে ছিলেন, বলেন তো আমাদের ঘটনাটা কি হয়েছিল একটু বলুন। প্রথমে যে ওই জায়গায় আপনাদের ওয়ার্ল্ডিং মানে তারা সেটা কাজ করতেছে, এর ভিতরে মানে কাজ করার ভিতরে মানে আগুনটা সরে গেছে আমাদের দিকে। সরার বাদে প্রথমে এক রুম আইছে, বাদে দ্বিতীয় আমরা দুইটা রুম আছে আর রুমও মালগুলো আছে, সবকিছু আগুন লাগিয়া পড়ে গেছে। কেমন ক্ষয়ক্ষতি হতে পারে? এটা খেতে ধরলে ওদিকে কিছু মাল আছিল, স্টোরের মাল তোলা পুরানা মাল আজকে ভিতরে ঢুকানি হয়েছে। কারণটা কি, আগুনটা কিনা লাগছে কইতে এটা আগুনটা লাগছে ওদের তারা যে ওয়ার্ল্ডিং কর কাম করে, কেনা কাম করে বালতি। এটা বাংলাদেশের ব্যাংকর যে ওয়ার্ল্ডিং কর লোক আছে তারা কাজ করতেছে, আচ্ছা, ওইটা কাজ সিটিয়ে আগুনটা তো ওয়ার্ল্ডিং কর কাজ আমরা খাতার তরর সাইডে দিয়ে বেড়া আছে, বেড়া মানে দিতেছে দিয়া আপনার ইয়ে করিয়া আপনার কাজটা কমপ্লিট করতেছে। কত সময় আগুন জ্বলছিল মানে? অনুমানিক ধরলে এখন 20-40 মিনিট আগে লাগছে। কতক্ষণ আগুন, মানে আগুন কতক্ষণ ছিল? আগুন ধরলে নিচে দিয়ে 20 মিনিট আছে। তারপরে ফায়ার সার্ভিস এসে পরে ফায়ার সার্ভিসের লোক ফোন দিছি, লোক আইসে আইয়া আগুন নিয়ন্ত্রণে তারা আনছে। ধন্যবাদ। যাই হোক, সুপ্রিয় ভিউয়ার্স আমাদের সাথে থাকুন, আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। অবশ্যই আমাদের সাথে থাকুন। এখানে তারা ফায়ার সার্ভিসকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করছেন যেমনটি আমরা লক্ষ্য করছি। কিছুক্ষণ পর অবশ্যই আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব, এখানে কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে সার্বিক বিষয়ে জানার চেষ্টা করব, আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। তো আমাদের কথাবার্তা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ওয়ার্ল্ডিং করার সময় আগুনটা চিচিয়া পড়ে গেছে আমাদের ভিতরে ঢুকতে আমরা সাথে প্রথমে রুমাল লাগছে, কত সময় আসছি ভিউয়ার্স আপনারা আমাদের সাথে থাকুন, আমরা তাদের সাথে কথা বলবো। কথা বলে এখানে ক্ষয়ক্ষতি সহ বিভিন্ন তথ্য আমরা জানার চেষ্টা করব, আপনাদেরকেও তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকুন। এখানে ফায়ার সার্ভিসের দায়িত্বে যিনি রয়েছেন টিম লিডার, ওনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব, সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব। আমরা একটু কথা বলার চেষ্টা করব। মূলত এখানে আপনারা খবর পাওয়ার পরে কতক্ষণ আগুন স্থায়িত্ব ছিল এবং কতক্ষণ পর আপনারা আগুন নিভালেন এবং কেমন ক্ষয়ক্ষতির পরিমাণ এটা যদি একটু বলতেন। আমাদের তো কাছে আপনারা জানেন, আমরা সংবাদ পাওয়ার সাথে সাথেই
দ্রুত চলে আসছি। বাংলাদেশ ব্যাংক আমাদেরকে সংবাদ দিচ্ছে, কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংকে আমরা কয়েকদিন আগে মহড়া করছি, তাদের সাথে বা আমাদের নাম্বার এবং যোগাযোগ ভালো, তারা ফোন দেওয়ার সাথে সাথে আমরা আসছি। আসার পরে যাতে বাংলাদেশ ব্যাংকে আগুনটা না যায় বা ছড়িয়ে না যায়, সেজন্য আমরা আগে বাংলাদেশ ব্যাংকে একটা গাড়ি দিয়ে আমরা সেখানে নির্বাপন শুরু করছি। পরবর্তী গাড়িটা আমরা এই বিটিসিএল অফিসের ভিতরে আইসা আমরা আগুনটা এখানে আমরা নির্বাপন করছি। এখানে আমরা খুব অল্প সময়ের মধ্যে নির্বাচন করছি, ওভারঅল সবগুলো মিলিয়ে অথবা 30 মিনিট হবে এরকম আনুমানিক। আর এখানে আমরা বেগ পাইতে হয়েছে যে এই তাদের যে বিটিসিএল এর যে নিজস্ব পানির রিজার্ভার, সেই রিজার্ভারে কিন্তু পানি ছিল না, সেই জন্য কিন্তু আমরা বেগ পাইতে হয়েছে। পানি ছিল না? জি না, রিজার্ভারে তাদের পানি ছিল না। পরে আমরা আবার আমাদের একটা বিশেষ পানিবাহী গাড়ি আছে, যেটা হচ্ছে 11,000 লিটার, সেই গাড়িকে আমরা কল দিয়ে নিয়ে আসাইছি, সেই জন্য আমাদের এখানে 5 মিনিট সময় কেপ হয়েছে। আমরা সূত্রটা জানতে পারছি যে বাংলাদেশ ব্যাংকের যে বাউন্ডারি, এই বাউন্ডারির যে ওয়ালের উপরে যে তার কাটাগুলো বেড়া, সেই বেড়াতে ওয়ার্লিং এর কাজ চলতেছিল, সেখান থেকে আমরা ধারণা করছি যে কোনো স্কুল কি পড়ে এর মধ্যে আগুনটা ধরে যায়। আর ক্ষয়ক্ষতির পরিমাণ এখানে আমরা আনুমানিক বিটিসিএল এর যে ম্যানেজার আছেন ওনার সাথে কথা বলছি, যেহেতু এটা পুরাতন যে মালামাল গুলো আছে, বিভিন্ন ধরনের ভ্যারাইটিস মালামাল, সেই মালামাল গুলো এখানে রক্ষিত হইতো। যে 2টি ঘর সেমি পাকা, এই 2টি ঘরের মধ্যে যে মালামাল গুলো ছিল, এটার আনুমানিক আমরা ক্ষতি 2 লাখ টাকা আমরা ধরছি। এটা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা আপনারা তো যেহেতু আপনারা চেষ্টা করেছেন? না, আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় না, ইনশাল্লাহ আমরা সুন্দরভাবেই কাজটি সমাপ্ত করতে পারছি। পরিচয়টা? আমার পরিচয় হচ্ছে, আমি মোহাম্মদ কুতুবুদ্দিন, সিনিয়র স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সদরে কর্মরত আছি। আপাতত কি আর কোনো ঝুঁকির মধ্যে রয়েছে কিনা? না, আপাতত কোনো ঝুঁকির মধ্যে নাই। আমরা আগামীকালকে এখানে আমরা একটা পরিদর্শন করব এবং এদের যে অগ্নি নির্বাপনী ব্যবস্থা আছে সেগুলো আমরা দেখব, কেন তারা ব্যবহার করতে পারলো না অগ্নি নির্বাপনী ব্যবস্থাগুলো, বা তাদের আদৌ আছে কি বা নাই, সেগুলো আমরা আগামীকালকে আমরা পরিদর্শন করে ইনশাল্লাহ তাদেরকে আরো গিয়ার আপ করার জন্য বা তাদের নিজস্ব ফায়ার ফাইটিং ব্যবস্থা উন্নত করার জন্য তাদেরকে আমরা যথেষ্ট পরিমাণে সহযোগিতা এবং পরামর্শ প্রদান করব। সবাইকে ধন্যবাদ। চেষ্টা করছি। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং জানার চেষ্টা করলাম। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি। আর যেমনটি আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি, আলহামদুলিল্লাহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন ইতিমধ্যে সম্পূর্ণভাবে নিভানো হয়েছে। আপাতত কোনো ধরনের কোনো সমস্যা নেই। যাই হোক, আমাদের সাথে থাকার জন্য আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।